হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এপিসোড বাইকার বাই ওয়াহি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। যারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজ 13 জুন 2025। আমি বাইক নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম, কারণ আজ আমি মালদা ছেড়ে চলে যাচ্ছি। অ্যান্ড এই রাইডটি লাস্ট রাইড আমার জন্য। কোথায় যাচ্ছি জানতে হলে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আমি খুব বেশি মিস করব আমার বাইকটিকে। আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড এখন আমার বাইকটি পার্কিং করে দিলাম। তারপর আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম, কেননা আমার ট্রেন আছে। বাড়ি থেকে বেরোনোর আগে ভালো করে রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম, যদি কিছু নিতে ভুলে যাই তার জন্যে। এই হচ্ছে গরিবের রুম, মানে আমার রুম। তারপর আব্বা আম্মার কাছ থেকে মাফ নিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, মালদা টাউন স্টেশন। সত্যি বলতে মনটা একটু খারাপ করছে, কজ বাড়ি ছেড়ে অনেকটা দূরে যাচ্ছি, অ্যাপ্রক্স 1400-1500 কিলোমিটার। এই জায়গাটা কে কে চেনো কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, একবার এই এনএসটির অবস্থাটি দেখো। এটা হচ্ছে আমাদের NH-12 মঙ্গলবাড়িতে অবস্থিত। এইটা হচ্ছে আপডেট চৌরঙ্গি মোড়। আমি তোমাদের বলতেই ভুলে গেছি, এই মোড়ে বিভৎস গাড়ি ধরে। বন্ধুরা বলো আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে? বন্ধু তোদের সাথে আবার দেখা হবে, মিস করব তোদের। আকাশটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের মহানন্দা রিভার মঙ্গলবাড়ি ব্রিজ। মালদা টাউন স্টেশন যাওয়ার জন্য 420 মিনিট থেকে রাইট সাইড নিয়ে নিলাম। অ্যান্ড ফাইনাল এখন আমি মালদা টাউন স্টেশন পৌঁছে গেলাম। স্টেশনের ভিতরে এখন আমের বিজনেস চলছে। এই যে দেখছো ট্রেনটি, এই ট্রেনে আমি যাব। ট্রেন চলে এসছে। ট্রেন অনেক লেট ছিল, ট্রেনের টাইম ছিল দুপুর 1:45, আর ট্রেন মালদা স্টেশনে পৌঁছালো 2:20-তে। তারপর ট্রেন ছেড়ে দিল 2:32-এ। টাটা মালদাবাসী। আমি মালদা টাউন টু ভুবনেশ্বর যাব, দেন ট্রেন চেঞ্জ করে বিজয়ওয়াড়ায় যাব, দেন কোথায় যাব জানি না, যেহেতু এখনও লোকেশন পাইনি। লোকেশন পাওয়ার পরেই জানতে পারবো। আর লোকেশনটি পাবো আমি বিজয়ওয়াড়াতে নামার পরেই। এখন আমরা ফারাক্কা ব্যারেজের উপর, অতি সুন্দর ন্যাচারাল ভিউ, ট্রেন ভিউয়ের মজা নাও বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে 8:53 আর এখনকার সিন কিছু এরকম। এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশনে। যে ট্রেনটা ছাড়ার কথা ছিল মালদাতে 1:45-এ, সেটা ছেড়েছে 2:45-এ। ব্যান্ডেল ঢুকে দিয়েছে 10-15 মিনিট আগে। ট্রেনে জার্নি করতে করতে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। পৌঁছানোর কথা ছিল সকাল 5টায়, পৌঁছালাম সকাল 8টায়, 3 ঘন্টা লেট। অ্যান্ড নেক্সট ট্রেন আছে দুপুর 12:10, যেটাতে আমি যাব বিজয়ওয়াড়া পর্যন্ত। আমাদের মালদায় আমি পিঙ্ক পুলিশ ভিকেল দেখেছি, অ্যান্ড এখানে প্রথমবার পিঙ্ক ট্রেন দেখতে পেলাম। আমার মতো কে কে প্রথমবার পিঙ্ক ট্রেন দেখছো? ফাইনালি দুপুর 1টার সময় ট্রেন আসলো, তিরুপতি এক্সপ্রেস, যেটাতে আমার টিকিট কাটা আছে। এটা হচ্ছে উড়িষ্যা, বেহরামপুর। একটা বেহরামপুর আছে আমাদের মুর্শিদাবাদে, আর একটা উড়িষ্যায়, যেটা কি এটা। দু সাইডে শুধু পাহাড়, তার মধ্যে ট্রেন চলছে। আহা কি সুন্দর ভিউ, মন ছুঁয়ে যাওয়া ভিউ। এখন বিশাখাপট্টনমে ডিনার কমপ্লিট করে নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বিশাখাপট্টনম স্টেশনে আছি, যেখানে আমি ক্লাস 11-এ এসেছিলাম বিকাশ ইনস্টিটিউটে। বিশাখাপট্টনমেই আছে বিকাশ ইনস্টিটিউট। 1 মাস থেকে আমি চলে গেছিলাম, অ্যান্ড আবারও অনেক বছর পরে এখানে। তো গাইজ ফাইনালি এখন আমি বিজয়ওয়াড়া স্টেশনে নেমে পড়েছি, অ্যান্ড এখন এখান থেকে ভেনাকুণ্ড কী করে যাবো সেটাই ভাবছি। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এই গেটটা দিয়ে আমি বেরোলাম। দিস ইজ বিজয়ওয়াড়া বাস স্টেশন। বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন থেকে অটো করে চলে আসলাম বাস স্ট্যান্ডে, যেটার ফেয়ার নিল 100 রুপিস। দেখতেই পাচ্ছ সামনে APSRTC বাস অশোক লেল্যান্ড AP39Z0391। এটা আছে 3টের সময় বিজয়ওয়াড়া বাস টার্মিনাল থেকে ভীনাকুণ্ড যাওয়ার জন্য। এখন আমি এই বাসটাতে ট্রাভেল করব। এত গরম লাগছিল, বাইরে এসে দাঁড়ালাম। এই ব্রিজটাও অনেক লম্বা, প্রায় 1 কিলোমিটার হবে। এটা ভেনাকুণ্ডা বাস স্টপ। ফাইনালি গাইজ এখন আমি ভেনাকুণ্ডাতে পৌঁছে গেছি, অ্যান্ড এখন ভেনাকুণ্ডা বাস স্টপেজে বসে আছি, কেননা আমাকে যে রিসিভ করবে তাকে ফোন করলাম, এখনও ফোন পিক আপ করলো না, কেননা অনেক সকাল। এখন 6টা বেজে সামথিং হয়ে গেছে। টাইমটা তারা দেখে তোমাদেরকে বলছি, 6:31 বাজে। এখন আমি গেস্ট হাউস যাচ্ছি। এখানে রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, প্রেমে পড়ে যাচ্ছি প্রকৃতির। তো পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে ফাইনালি। এখানে কি করতে এসেছি জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকো। নেক্সট ভিডিওতে জেনে যাবে কেন এখানে এসেছি। টাটা বন্ধুরা, সি ইউ সুন।